হাই গাইস, আজ আমি তোমাদের সামনে নভেম্বর মাসের পেলিংয়ের অপরূপ সুন্দর রূপ তুলে ধরেছি। আমি পেলিংয়ে অনেকবারই গেছি, কিন্তু নভেম্বর মাসের মতো এত সুন্দর ওয়েদার আর চারিদিকটা এত সুন্দর ক্লিয়ার কখনোই পাইনি। যেমন মে জুন মাসে গেছি, মার্চ এপ্রিলে গেছি, এত সুন্দর কাঞ্চনজঙ্ঘাকে কোনো বাড়ি গিয়ে দেখতে পাইনি। তবে বর্ষার সিজনে এত সুন্দর ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা না দেখতে পেলেও পাহাড়ি ঝর্ণা নদীগুলো কিন্তু খুব সুন্দর অপরূপ সাজে থাকে। একবার পেলিংয়ে গেলেই বুঝতে পারবে পেলিং কত সুন্দর। পেলিংয়ের সাইট সিনের স্পটগুলো অনেক সুন্দর, একটুও এনার্জি নষ্ট হবে না, যত দেখবে তত মন ভরে যাবে, কারণ সব জায়গাগুলোই সুন্দর। তো গাইজ, আমরা গিয়েছিলাম একদম আপার পেলিংয়ে। তো তোমরা যদি কেউ পেলিংয়ে গিয়ে হোটেলে থাকতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদেরকে অনেক সুন্দর একটা ভিউ রুমের হোটেলের সন্ধান দিতে পারবো। এছাড়া এনজিবি থেকে পেলিংয়ে যাওয়ার গাড়ির সন্ধানও তোমাদেরকে দিতে পারবো, অনেক সুস্থভাবে তোমাদেরকে পেলিংয়ে পৌঁছে দেবে। তো চলো তোমাদেরকে এখন আমি একটু স্কাই ওয়ার্কটা দেখাই। স্কাই ওয়ার্ক যাওয়ার রাস্তাটা অনেক খারাপ আর সাইডের দিকে ভীষণ খাদ। তো তোমরা যারা একটু ভয় পাও তারা কিন্তু গাড়ির সাইডে একদম বসবে না, একটু মাঝখানের দিকে বসবে। আপার পেলিং থেকে স্কাই ওয়ার্ক পৌঁছাতে 10 থেকে 15 মিনিট মতো সময় লাগবে। তো গাইস, তোমরা যখন পেলিংয়ে যাবে সবার ফার্স্ট চেষ্টা করবে স্কাই ওয়ার্ক ঘুরে নেওয়ার, কারণ অন্য সাইট সিনগুলো ঘুরে এই স্কাই ওয়ার্কে আসতে আসতে অনেক বেলা হয়ে যায়। তখন আর চারিদিকের পরিবেশটা এত সুন্দর ক্লিয়ার থাকে না, ও সুন্দর কিছু দেখতেও পাবে না, কারণ চারিদিকটা একদম মেঘের চাদরে ঢেকে যায়। বেলা শেষে এত সুন্দর পরিষ্কার কিছুই দেখা যায় না। যেখানেই যাবে সেখানেই গিয়ে দেখতে পাবে এই সুন্দর কাঞ্চনজঙ্ঘা, আর মনে হবে সে যেন আমাদের দিকে হাসি মুখ করে শুধু তাকিয়ে আছে। তো চলো তোমাদেরকে একটু মন্দিরটা দেখিয়ে দিই, তারপরে স্কাই ওয়াকটা দেখাবো। মন্দিরটা সিঁড়ি বেয়ে ওপরে না উঠলে কিন্তু বুঝতে পারবে না এখানকার সৌন্দর্যটা কি। একটু কষ্ট করে হলেও একটু সিঁড়ি বেয়ে ওপরে উঠবে, তারপরে এখানকার মজাটা পাবে। তো গাইস, তোমরা আমার কাছে দার্জিলিং, গ্যাংটক, পেলিং, পুরী, দীঘা এইসব জায়গার হোটেলের সন্ধান পাবে। খুব সুন্দর সুন্দর এই হোটেলের সন্ধান তোমাদেরকে আমি দিতে পারবো। তো তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও, আর লাইক করে ভালোবাসা দিয়ে একটু সবসময় পাশে থেকো। এটি আমাদের ভারতবর্ষের প্রথম স্কাই ওয়াক। এটার উপর দিয়ে যখন হেঁটে যাবে না, একটু কিন্তু ভয় ভয় পাবে। এখানে জুতো পরে যেতে পারবে না, জুতো রাখার জায়গা একটু নিচের দিকে আছে, ওখানে ফ্রিতেই জুতো রাখতে পারবে। আর সাথে বাচ্চা থাকলে কিন্তু একটু সাবধানে রাখবে। সবসময় চেষ্টা করবে পায়ের আঙুলগুলো একটু চেপে চেপে চলার, কারণ এখানে যখন তখন কিন্তু স্লিপ করে পড়ে যেতে পারো, একটু সাবধানে চলাফেরা করতে হবে। আর যদি পায়ে মোজা পরা থাকে তাহলে কিন্তু অনেক সাবধানে থাকতে হবে। তোমরা যদি কেউ বর্ষার সিজনে যাও তাহলে ওখানে
পায়ে পরার জন্য প্লাস্টিক পেয়ে যাবে। দুটো প্লাস্টিক 20 টাকা নেয়। ওগুলো পরেও কিন্তু খুব সাবধানে ওখানে চলাফেরা করবে। স্লিপ করতে পারে, যখন তখন বিপদ হয়ে যেতে পারে। ওখানে যেমন মজা আছে তেমন কিন্তু ভয়ও আছে। তো গাইজ, আমি তোমাদেরকে এরকম বিভিন্ন জায়গার সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো। তোমরা একটু প্লিজ কমেন্ট লাইক করে আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো।